আসলাম নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আজকের আমার এই নতুন পর্ব আম সন্দেশ। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে বরাবরের মতো লাইক করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই পর্ব। চলুন দেখে নিই এই আম সন্দেশ করতে আমার কী কী লাগছে। আম সন্দেশ করতে লাগবে আম, আর লাগবে দুধ। একটা পাত্র বসিয়েছি, তার সাথে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেবো দুধ। পাত্রে জলটা এই জন্যই দিলাম যাতে দুধটা মেঝে লেগে না যায়। সবসময় দুধ জাল দেওয়ার আগে পাত্রে জল দিয়ে যদি করা হয়। দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ। দুধটা খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা উঠতে গেছে। দুধটা কমেও যাবে, যতটা ফুটবে ততটাই শুকিয়ে কমে যাবে। আমি এটাকে ফুটিয়ে আর্ধেক করে নেব। 250 গ্রাম হবে যখন দুধটা কমে গিয়ে আর্ধেক, সেই সময় আমি বাকি কাজটা করব। দুধটা যতক্ষণ না কমছে চিনিটা গলিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি এই কাঁচা পাকা আমের পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হবে, এটার একটা নিজস্ব কালার। আপনারা মনে করলে ইয়েলো কালারও ইউজ করতে পারেন, গ্রিন কালারও ইউজ করতে পারেন। আমি কোনো কালার ব্যবহার করব না আজকে। এই যে আমের নিজস্ব যে কালারটা, এই টেস্টটা সম্পূর্ণ বজায় রাখার জন্য এটা একটু ফুটবে, ভালো করে ফুটিয়ে টানিয়ে নিতে হবে। আমটা দেওয়ার সাথে সাথেই দুধটা কেটে গেছে। দুধটা পুরো কেটে ছানার মতো হয়ে গেছে যখন, এরকম দেখুন দানা দানা হয়েছে। দোকানে যেরকম সন্দেশ সেরকম দানা দানা হয়, একদম দোকানের মতো। পিওর আমের স্বাদ, আম দিয়ে তৈরি করেছি বলে তাই আম সন্দেশ। এটাকে পুরো টানিয়ে নিতে হবে, এটাকে পুরো টানিয়ে নেব। দেখুন এটা যখন ঘন হয়ে গেছে, দানা দানা খুব সুন্দর হয়েছে। এই সময় এটাকে একটু ঘন বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে দিয়েছি 30 গ্রাম গুঁড়ো দুধ। মিশিয়ে নেবো ভালো করে। দেখুন কত সুন্দর টেনে গেছে, কালারটা কত দারুণ হয়েছে। এইভাবে এটাকে আরও একটু টানিয়ে পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলের একজন হয়ে যান, আর পুরনো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একবার যদি বাড়িতে এইভাবে আম সন্দেশ করে খান তাহলে আর বাজার থেকে কিনে নিয়ে আসবেন না, বাড়িতেই তৈরি করে নেবেন। খুব সহজ, অল্প কিছু জিনিস লাগে। একটু সময় ধরে এটাকে নামিয়ে যাব, আর একটু টানবে। ঠিক এইভাবে দেখুন
ঠিক যখন এই পর্যায়ে আসবে, অর্থাৎ এই পাত্র থেকে যখন এটা সরে আসছে, দেখুন এইভাবে সরে যাচ্ছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি ওভেন, এটাকে ঠান্ডা করে নেব। রেডি হয়ে গেছে আমার একদম দোকানের মতো আম সন্দেশ, কাঁচা পাকা আমের স্বাদ এই আম সন্দেশ। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।